এবার আমাদের গন্তব্য ছিল মাথাবুরু পাহাড়। আমরা এখন চলে এসেছি মাথাবুরু পাহাড়ে। এইখানে আপনার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। চলুন দেখে আসি উপরটায় কিছুটা সিঁড়ি যাওয়া যাক। আমি ভাবছিলাম এটাও কোনো অ্যাডভেঞ্চারাস ট্রেকিং হবে। কতটা যে অ্যাডভেঞ্চারাস ছিল আমি জানি, যা সারা জীবন মনে রাখার মতো। ভর দুপুরবেলা কোনো টুরিস্ট নেই, আমি একা। কেমন যেন একটা নির্জন পরিবেশ, আর মাঝে মাঝেই হচ্ছিল কেমন যেন একটা শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ওপরে ডাকছে আমাকে। মাঝে মাঝে এমন আওয়াজ হচ্ছে ভয়ও লেগে যাচ্ছে, একা আছি তো সেই জন্য। আরো এখানে অনেক বানরকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু ওই আওয়াজগুলো বানরের। কোন বানর আমি জুম করছি, দেখছি আবার উঁকি মেরে। কিন্তু আমি যে কিসের টানে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। আর তখনই মাথায় এলো আমাকে যে বাকি সাইড সিনগুলো করতে হবে। হালাত খারাপ হয়ে গেছে, আর ওটা যাচ্ছে না, আবার ব্যাক করতে হবে। উঠতে গেলে এখনো বাকি সাইড সিনগুলো আর করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। প্লাস আবার দুলালদাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। চলুন আবার ফিরে যাই, আর আপনাদের দূর থেকে দেখাচ্ছি মাথাবুরুর টপের ভিউটা। আর সেই ভিউটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। কেমন একটা মনে হয় না নির্ঝুম জায়গা, সেই কেউ নেই, টুরিস্ট তো নেই বললেই চলে, কারণ এখন বর্ষাকাল। টুরিস্টদের এখন শীতকালের দিকে এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হবে। পুরো একদম নির্ঝুম জায়গা বলে আরও মানে ইয়ে লাগে, সেখানে আমি আরও উপরে উঠলাম না। এখানে বসার জায়গা আছে, রেস্ট নিতে চাইলে বসতে পারেন। জায়গাটা আমার ঠিকঠাক যেন মনে হচ্ছে না, যেন সেই পেছন দিয়ে যেন কেউ কেমন যেন ডাকছে এইরকম মনে হচ্ছে। মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছি। ওপরে ওঠার পথে এই গাছটা খেয়াল করিনি, কিন্তু এসে যখন সামনে পড়ল এই গাছটা, মনে হচ্ছিল যেন গাছের উপরে কারা যেন থাকে যুগের পর যুগ ধরে। রাত্রিবেলা কোনোদিনও একা থাকিনি, একা থেকেছি কিন্তু ভয় লাগেনি। ভয় আবার কিসের, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে কোনো টুরিস্ট নেই তো এখন, কারণ ভর দুপুরবেলা আবার, সেই জন্য হতে পারে। এটাই হচ্ছে মাথা পাহাড়, যেখানে আমরা সিঁড়ি বেয়ে উঠছিলাম। আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, 60-70% আপনার সিঁড়ি করা আছে, আর বাকিটা ট্রেকিং রুট। এরকম জুম করে দেখিয়ে নি একবার। এই যে মাথা পাহাড়, সেই মাথার মতনই দেখতে অনেকটা। তো চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। সত্যি মাথা পাহাড়ের ওঠার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আমি রেকমেন্ড করব, একা তো কখনোই উঠবেন না। কেউ সাথে থাকলে বা টুরিস্টদের ভিড় থাকলে তবেই আপনারা অনেকটা উঠে যাবে।